ডিএ মামলা হয়েছে, বকেয়া ডিএ। এবং এটা অনেকের কাছে অবাক লেগেছে যে সরকার সময় চায়, মামলাকারী সংগঠন সময় চাইলো কেন। এই জন্য চাইলাম 1 তারিখ 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী 4 জন মামলাকারী সংগঠনকে ডেকেছেন নবান্নে বিকেল 5টায়, এবং তাতে আমরাও ইনভাইটি হয়েছি। আমরা সেই হার্ড কপিটাকে পিডিএফ করে আমরা পাঠিয়ে দিয়েছি দিল্লিতে। আমাদের লয়ার সেটা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে যে দেখুন আমাদের 4 সপ্তাহ সময় দিয়েছে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করি, কি আলোচনায় আউটকামটা আসুক, তারপর আমরা বক্তব্য রাখবো। কিন্তু এখনো বলছি মহার্ঘ ভাতা চাই না বলে তো আমরা যাইনি, আমরা মহার্ঘ ভাতাও চাই। এবং আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি সুপ্রিম কোর্টের আন্দোলনে প্রভূত সাহায্য আমাদের করেছিলেন ব্যারিস্টার নিয়োগে, বাঁশুরি স্বরাজ এবং PS পাটোয়ালিয়া, যিনি সর্বাধিক ভূমিকা নিয়েছিলেন। 1 তারিখে মুখ্যমন্ত্রী বসছেন, বকেয়া ডিএটা কিভাবে দেবেন কিংবা যাদেরকে প্রভিডেন্ট ফান্ডে লক করে রেখেছেন সেটা আনলক করা ইত্যাদি নিয়ে আলোচনা হবে। 1 মাস সরকারের বয়স হয়নি, আজকেই সরকারকে আমরা আন্দোলন করে দেবো, জিহাদ ঘোষণা করে দেবো, কোনো দায়িত্বশীল কর্মচারী সংগঠন এটা করে না। আমরা 1 তারিখে সরকারের সঙ্গে বসি, সরকার কি ভূমিকা নেয় সেটা দেখি। আগামী 4 সপ্তাহ পরে আমরা মামলাটা তুলব। আমরা তো মামলা তুলে নিই, জাস্ট সময় চেয়েছি। এবং আজকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতাও ছিলেন এবং তিনিও এটা সমর্থন করেছেন। মাননীয় বিচারপতি সঞ্জয় কারো এবং প্রশান্ত মিশ্র একমত হয়ে বলেছে আমরা সময় দিতে প্রস্তুত সরকারকে। আগামী 23শে জুলাই শুনানি।